আসসালামু আলাইকুম। আমি সুমি, আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগ ভিডিওটি দুপুর 1টা থেকে শুরু করেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিছু খাবার গুছিয়ে নিচ্ছি। আর আজকে আর রান্না বান্না, ঘরের কাজকর্ম ওইসব আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আজকে আমি একটু শপিংয়ে যাব। অনেক দিন ধরেই শপিং করার ইচ্ছা ছিল, আর অনেক প্রয়োজনীয় কেনাকাটা আমার পড়ে আছে। হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি কিছুদিন আগে গুরুতর একটু আঘাত পেয়েছিলাম পায়ে, আর সেই কারণে আমার পায়ে প্লাস্টার ছিল। আর প্লাস্টার খোলার পরেও ডক্টর আমাকে বলেছিল আমি যেন কিছুদিন রেস্টে থাকি। আর এই জন্যই আমি বাহিরে যাওয়া, ঘোরাঘুরি করা বলতে পারেন করতামই না। তো গতকালকে সন্ধ্যায় ডক্টরের কাছে গিয়েছিলাম। সে এখন জানিয়েছে আমি বাহিরে যেতে পারবো। তাই দেরি না করে আজকেই চলে যাচ্ছি শপিং করতে। আর এদিকে কিছু খাবার নিয়ে এসেছিল, এই যেমন পেস্ট্রি, তার সঙ্গে ছিল 2 ধরনের মিষ্টি, ছিল প্যাটিস, আর ওই যে চা, খাবার জন্য টোস্ট বিস্কিট আর পাউরুটি। কারণ টোস্ট বিস্কিটটা আমার প্রতিদিনই লাগে, আমি খুব পছন্দ করি। আর তার সঙ্গে পাউরুটিটা লাগে চা খেতে। তো এই সামান্য কিছু খাবার আমি গুছিয়ে নিলাম। এরপর চলে যাব সরাসরি শপিংয়ে। তো দেখুন, আমি শপিং করতে গিয়েছি, আর সেখানে যেয়ে সামান্য কিছু ফুটেজ আপনাদের জন্য নিয়েছি। কারণ বাহিরে গিয়ে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে। আপনারা তো জানেন আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন। তবুও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি ভিডিও করেছি। জানি আমার এই ভিডিওটি অত সুন্দর হবে না, তবুও আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এখন আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বলছি, যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন যে জ্যাকেটগুলো দেখাচ্ছি বা হুডিগুলো দেখাচ্ছি, এইগুলো আমি আপনাদের ভাইয়ের জন্য এই জ্যাকেটগুলো নিতে চাচ্ছি, হুডিগুলো দেখেছি, হুডিগুলো নিতে চাচ্ছি। তো সবগুলোই সুন্দর করে ভিডিও করে আনলাম, যা আপনাদের সাথে একটু দেখাবো, আর আমি কি নিয়েছি সেটাও দেখাবো। কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল, এই জিনিসগুলোর সাইজ ছিল না। আবার যেটার কালার চয়েস হয় সেটার সাইজ নেই, আর যেটার সাইজ হয় সেটার কালার নেই। তো যাই হোক, আমার যেটা প্রয়োজন ছিল আমি সেটা নিয়ে নিয়েছি। আর তারপর যাব কসমেটিক কিনতে। তো কসমেটিকের দোকানে গিয়ে আমি আর ভিডিও করিনি, কারণ ওখানে অনেক লোক, অনেক লজ্জা লাগছিল ফোন বের করে ভিডিও করতে, তাই আর করতে পারিনি। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটিতে আমি যদি কোনো আপনাদের মনে কষ্টদায়ক কাজ করে থাকি বা কথা বলে থাকি, প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার পাশে থাকবেন আপনারা। কারণ আমি বিশ্বাস করি বিশ্বাসই পৃথিবীর সবচেয়ে বড় বস্তু। ওই যে কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমিও বিশ্বাস করি যে আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এবং আমার ভিডিওতে অবশ্যই তারা একটি করে লাইক দেন। আর এই আত্মবিশ্বাস নিয়েই এই পথে নেমেছি, কারণ বিশ্বাস ও ভরসার বিশালতা আকাশ ও সমুদ্রের মতো, যার কোনো পরিধি মাপার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। আর আমি তো নিতান্তই একদম নগণ্য একজন মানুষ। তো এই যে দেখুন, আমি এই কসমেটিকগুলো নিয়েছি। আমি যে দোকান থেকে কিনি, সেই আমার পরিচিত ছেলেটা, সে আমাকে বলল যে আপু, এই
প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ১ থেকে ২০০ টাকা দাম বেড়ে গিয়েছে। তা আমি বললাম যে, "এত দাম? একেকটা প্রোডাক্টের উপর ১ থেকে ২০০ টাকা?" তখন সে বলল, "হ্যাঁ।" তো আপু ভাইয়ারা বলুন, কিছুই করার নেই। সে যা বলল তাই বিশ্বাস। ওই যে বললাম বিশ্বাস, বিশ্বাস থেকেই আমি নিয়ে নিলাম। আর আমি এখানে নিয়ে আসছি একটা ডাভ শ্যাম্পু। কারণ শ্যাম্পুটা অনেক লাগে, ওই জন্য বড়টাই নিলাম। আর একটা নিলাম হেড অ্যান্ড শোল্ডার, ওটাও লাগে। আর এই যে দেখুন লোশন নিয়েছি, আরও নিয়েছি যেটাতে যা আর কি প্রয়োজন। ময়েশ্চারাইজার ক্রিমগুলো যেটা লাগে, তারপরে যে মেরিলের যে ভ্যাসলিনটা সেটা নিয়েছি, সাবান নিয়েছি। তো এই সাবানগুলো ও বলল যে, "আপু এইগুলা বাহিরের সাবান।" তো ওর কথা মতো সেটাও বিশ্বাস করেছি, দামটাও বেশি ধরেছে, তাও মেনে নিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি হুডি। আমি আজকে শুধু ২টা হুডি নিয়ে এসেছি, আর পরবর্তীতে যেয়ে ওই জ্যাকেটের সাইজ আসবে সামনের সপ্তাহে, তখন নিয়ে আসব। তা আপনারা দেখে বলবেন কেমন হয়েছে জিনিসগুলো। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দিত করে, অনেক উৎসাহিত করে। আর ওই যে বললাম বিশ্বাস, আমার ভরসা, আমার আপু ভাইয়ারা আমার পাশে আছেন। সেটা যেভাবেই হোক। মনের উপর তো জোর চলে না। আমার মন আমাকে বলে আমি যেন আপনাদের উপর ভরসা রাখি। আর সেই ভরসা নিয়েই বেঁচে থাকতে চাই। দুনিয়াতে যদি বিশ্বাস ভরসা না থাকতো, তাহলে কি দুনিয়া চলতো? আমি কি ভুল কিছু বলেছি আমার ভাইয়া আপুরা? কারণ আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আমার কাছে, আর অন্যের বিশ্বাস অন্যের কাছে। আল্লাহর উপর ভরসা রেখে, আপনাদের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার যে পথযাত্রা আমি শুরু করেছি, তা ইনশাআল্লাহ সফল হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।